এবার লুবনার ঠকবাজি এবং প্রতারণা সবার সামনে ফাঁস করে দেবে ডক্টর মাসুদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের ৩৯৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডক্টর মাসুদের সাথে যখন সুমিতের দেখা হয়ে যাবে এবং ডক্টর মাসুদ যখন সুমিতের ব্যাপারে সকল কুকর্ম সবার সামনে ফাঁস করে দিতে যাবে, ঠিক তখনই সুমিত সাহেবকে দেখা যাবে সে ডক্টর মাসুদকে একটা সাইডে ডেকে নিয়ে আসবে এবং ডক্টর মাসুদকে অনেক রিকোয়েস্ট করবে। ডক্টর মাসুদকে বলবে, আপনাকে আমি এত টাকা দেব, বিনিময়ে আপনি আমার কুকর্মটি এবং লুবনা ম্যামের কুকর্মটি কারো কাছে ফাঁস করবেন না। কিন্তু এসব কথা শুনে ডক্টর মাসুদকে কোনো কথা বলতেই দেখা যাবে না এবং তার মধ্যেই লুবনা এবং মিজান সাহেবকে দেখা যাবে তারা নিচে নেমে আসবে এবং নিচে নেমে এসে লুবনাকে দেখা যাবে সে সুমিত সাহেবকে খুঁজতে থাকবে, কিন্তু কোথাও সুমিত সাহেবকে খুঁজে বের করতে পারবে না। তখন লুবনা বলবে, কী ব্যাপার, এত খোঁজাখুঁজি করার পরও কোথাও কেন খুঁজে পাচ্ছি না, গেল কোথায় সুমিত সাহেব? আর ঠিক তখনই সুমিত সাহেবকে দেখা যাবে সে ওই রুম থেকে বের হয়ে আসবে এবং সুমিতকে দেখে লুবনা বলবে, কী ব্যাপার, আপনাকে আমি এত খোঁজাখুঁজি করছি, আপনি কোথায় ছিলেন? আপনার সাথে আমার ফোনে কী কথা হয়েছিল? আপনি এখানে এসে আপনার রূপ কেন পাল্টিয়ে ফেলেছেন? কিন্তু সুমিত সাহেবকে কোনো কথার উত্তর দিতে দেখা যাবে না। আর ঠিক তখনই ওখান থেকে ডক্টর মাসুদও বের হয়ে আসবে এবং ডক্টর মাসুদকে দেখে লুবনাকে দেখা যাবে তার চোখ পুরো আকাশে উঠে যাবে এবং লুবনার বুঝতে বাকি থাকবে না যে কুকর্ম এবং যত পাপ এতদিন লুবনা করেছিল সব কিছুই এবার ডক্টর মাসুদ সবার সামনে ফাঁস করে দেবে। আর অন্যদিকে জবাকে কোথাও খুঁজে না পেলে আঞ্জুমান খালাকে দেখা যাবে সে অস্থির হয়ে যাবে এবং সে মনে মনে ভাববে যে আমি যেটা মনে মনে ভেবেছি সেটাই কি সত্য হচ্ছে? জুই কি আসলেই জবাকে নিয়ে গেছে? এবং এক পর্যায়ে মিঠুকে রিকোয়েস্ট করবে যাতে করে মিঠু জবাকে খুঁজতে বের হয়, কিন্তু মিঠু ব্যাপারটি এতটাও সিরিয়াস নেবে না। মিঠু বলবে, আসলে এখন তো বড় ভাবির অনেক বড় বিপদ, আমি যদি এখানে থাকি তাহলে বড় ভাবির ব্যাপারে সাপোর্টে কথা বলতে পারবো। তখন আঞ্জুমান খালা বলবে, তোর বড় ভাবির সাপোর্টে কথা বলতে হবে না, বড় ভাবির সাপোর্টে কথা বলার জন্য এখানে অনেক ধরনের লোক রয়েছে, কিন্তু জবার সাপোর্টে কথা বলার জন্য শুধুমাত্র কিন্তু তুই রয়েছিস। সুতরাং মেয়েটাকে গতকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই তাড়াতাড়ি বের হয়ে দেখ যে জবা কোথায় আছে। এবং এইসব কথা শুনে মিঠুকেও দেখা যাবে সে এবার বাড়ি থেকে বের হয়ে জবাকে খুঁজতে থাকবে, কিন্তু কোথাও জবাকে খুঁজে পাবে না। আর অন্যদিকে জবা 25 বছর পর তার হারানো বাবাকে ফিরে পেয়ে সে অনেক খুশি হবে, সে খুশিতে কান্না করে দেবে এবং সে চাইবে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু জবার তো হাত পা বাঁধা, সে কিভাবে তার বাবাকে জড়িয়ে ধরবে?